রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা শাহ আহমদ শফি সাহেবের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। এই যে মাদ্রাসার স্টুডেন্টরা, ছোট ভাই। এটা হচ্ছে বাটিয়া, যে লিং রোডটা আছে আপনার হাটাজারি থেকে শহরের। এই যে আপনার মাইক্রো কার সবগুলাই জানাজার উদ্দেশ্যে যাচ্ছে, একদম হাইওয়ে থেকে আপনার ঢাকা চট্টগ্রামের। কেউ প্রাইভেটে করে যাচ্ছে, কেউ আবার ব্যক্তিগত গাড়ি করে যাচ্ছে, আবার যারা আমাদের মতো সিঙ্গেলে আসছে ওরা মূলত বাসে করে আসছি আমরা। এই যে অনেকেই যাচ্ছে। তো শাহেখকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এটাই কামনা। আমরা এক এক করে সামনে অগ্রসর হচ্ছি। আমরা চেষ্টা করব যারা আসতে পারেননি তাদের জন্য ভিডিও করে দেখানোর জন্য। অবশ্যই সাথে থাকবেন। তোমার লেগুনের এখানে আছে, গাড়ি পাচ্ছি না, কি অনুভূতি তোমার? আমরা আসলে এই বাটিয়ারিতে এসেছি। আচ্ছা, এখানে হাজার হাজার ওলামায়ে কেরাম, তলাবে আযম, আমরা গাড়ির সংকটে ভুগছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কিভাবে যাবো সেটা চিন্তা করছি। হয়তো না, আসলে সেটা বলা যায় যে আজকে আমাদের সফরে আমরা অনেক বেগ পেতে হয়েছে। কারণ হয়েছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেনি সবার একই অবস্থায়, যে স্টুডেন্ট মাদ্রাসার তালাবারা, আপনার শাইখের যারা মুরিদ, মানুষের উচ্চ চাপ এখানে ভাটিয়াতে। আমরা আসলে এখনো জায়গা করতে পারিনি, অনেক মানুষের স্রোত বয়ে যাচ্ছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সাজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন এখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন এখানে ডাকে রে
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ। এই প্রথম ছোট ভাইরা চট্টগ্রাম হাটহাজারীর উদ্দেশ্যে শেখের জানাজা অংশগ্রহণ করার জন্য, ছোট ভাইরা অংশগ্রহণ করার জন্য আমরা একই সাথে সফর শুরু করছি। তো ওরা খাচ্ছে, ওদেরকে আমি জানতে চাইবো যে কেমন এই দিকের পরিবেশ, খাওয়া দাওয়া কেমন লাগতেছে তোমার থেকে? আলহামদুলিল্লাহ, আমার থেকে খুব ভালো লাগলো। আমি আসার পর থেকে খুব ভালো লাগে এবং কি সাইকেল জানাজা করতে আমি অনেক আনন্দিত। আচ্ছা, অনেক আনন্দিত। তোমার নামটা বলো না, নামটা কি? আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন। জুবাইর হোসাইন, মাশাআল্লাহ। তুমি কোথায় পড়ো? নোয়াখালী? নোয়াখালী উত্তর নাজিরপুর ইসলামী আরবি মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, আমি ওখানেই পড়ছি, আমি ওখানে সাবেক ছাত্র। তারপরে হচ্ছে তানিম, আমার ছোট ভাই। তোমার অনুভূতি কি এই যে আসার পথে এখন পর্যন্ত ওদের এদিকের পরিবেশ, খাবার দাবার সব কিছু মিলিয়ে? অনুভূতি পরিবেশ সুন্দর লাগতেছে, কিন্তু খাবারের পরিবেশটাই তো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা তো আসলে ছোট রেস্টুরেন্ট, এরকম না। বাকি এমনিতে তোমার শাইখের জানাজা পড়ার জন্য আসছো, ওই ব্যাপারে তোমার অনুভূতি কি? ব্যাপারে আমার একদিক দিয়ে বেদনা, আচ্ছা। আরেকদিক দিয়ে আনন্দিত। কেন আনন্দিত, বেদনা কেন? আনন্দিতটা হচ্ছে যে সাইকেল জানাজায় পড়তে পারবো, আচ্ছা আচ্ছা সৌভাগ্য। আচ্ছা। আর বেদনা যে তিনি চলে গেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো এটার টক খাবারকে দিয়েছো। নুরে নুরে আমরা আবার রিপ্লাই পরবর্তীতে আবারও ভিডিও করব। তারপরে আরো দুজন। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম কি? আমার নাম জামশেদুর রহমান। জামশেদ। আচ্ছা, তুমি একই মাদ্রাসায় উত্তর নাজিরপুর পড়ো? এক ক্লাসে পড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমাদের ভালো লাগতেছে না সব মিলিয়ে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মানে বলো তোমার অনুভূতিটা কি? মানে প্রথমত আমাদের সাহেব, আমার উস্তাদ, ওনার কাছে আমি বুখারি পড়েছি। আচ্ছা আচ্ছা তো ওনার চলে যাওয়া অত্যন্ত বেদনার এবং রক্তক্ষরণ হচ্ছে আমাদের আচ্ছা। প্রতিটি অন্তরে। হ্যাঁ হ্যাঁ, যাক, ওনার জানাতে অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি। আচ্ছা। এটাও আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য এবং ছাত্র হিসেবে কর্তব্য যে আমরা আমাদের উস্তাদকে জানাজার মাধ্যমে শেষ বিদায় দিচ্ছি। আচ্ছা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমরা প্রায় দ্বারপ্রান্তে চলে আসছি, সব কিছু মিলিয়ে হ্যাপি বলা যায়। না, একইভাবে বেদনাদায়ক বেদনা তো সময়টা। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সৌভাগ্য মনে করবো যে আমরা আচ্ছা। যদি জানাজা অংশগ্রহণ করতে পারি, করি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের যে শায়েখ মারা গেছেন, ওনাকে কি চিনেন? পার্সোনালি চিনি না, এমনি নাম শুনছি। আচ্ছা, আপনাদের এত কাছে, আপনি এত নামকরা একজন ব্যক্তি পুরা বিশ্বে, আপনি বলতেছেন মানে এমনি নাম শুনছেন, বাকি ওইভাবে জানাশোনা নেই না? আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে আমাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো লাগছে, এই জন্য ভিডিওটা করলাম। কি বলো, ভালো লাগছে না তোমাদের থেকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। প্রায় মাদ্রাসা থেকে আমরা প্রায় 2-3 কিলো দূরে আছি। এখানে প্রচণ্ড জ্যাম, রিজার্ভ গাড়িগুলো পার্কিং করা হয়েছে সারিবদ্ধভাবে কয়েক কিলোমিটার পর্যন্ত। আমাদের কাফেলা এখন আমরা পায়দলে যাচ্ছি, কিছু করার নেই, গাড়ি থেকে নেমে গেছে। মাশাআল্লাহ, মোটামুটি চলে এখন হয়তো জ্যাম ছিল এখানে, ব্লক করে রাখা হয়েছে, এদিকে গাড়ি আসতে পারতেছে না। পিছনে প্রায় 2-3 কিলো পথ নিয়ে গাড়ি আটকানো হয়েছে। কারণ হচ্ছে আপনার এখানে আপনার ভিতরে জ্যাম করলে পরবর্তীতে জানাজা পড়ার সুযোগ পাবে না, তো এই কারণেই। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোক, পাশাপাশি সাধারণ জনতা পায়ে হেঁটে মাদ্রাসা প্রাঙ্গনে যাওয়ার চেষ্টা আছে, দেখে কতটুকু যাওয়া যায়। একে তো প্রাইভেট গাড়ি, তার উপর আপনার এই সিএনজিগুলা ভীষণ একটা জাম সৃষ্টি করছে। তৃষ্ণার্থ মানুষদেরকে পানি পান করানো হচ্ছে, খুবই ভালো লাগছে ব্যাপারটা। পানি পান করাচ্ছে এলাকার মানুষ। খুব গরম পড়তেছে, আজকের ওয়েদারটা অসম্ভব, একদম মিডিল স্টেট সৌদি আরবের। আমি খেয়েছি, খুবই ভালো লাগছে। এলাকার মানুষের ঠান্ডা পানির আয়োজন, শরবতের আয়োজন, আমি নিচ্ছি। ধন্যবাদ।
এখানে মাদ্রাসা যে মোড় আছে, মোড় থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভিতরে কোনো ধরনের গাড়ি না প্রবেশ করতে পারে। এটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে এদিকে আসো, কেউ যেন হারিয়ে না যায়, এই কারণে জায়গাটা প্রশস্ত রাখার জন্য। সবাইকে তাদের হাত দান করুন। এলাকার মানুষ অনেকেই ঠান্ডা পানি, শরবত যারা মুসাফির তাদের জন্য তৈরি করে ফ্রিভাবে খাওয়াচ্ছেন। এটা খুবই একটা সওয়াবের কাজ। প্রায় জানাজার ঘনায় গেছে, আমরা প্রায় গেটের কাছাকাছি চলে আসছি। সবাই যে যার আগে যেতে পারে আল্লাহু আকবার। আমরা এখনও গেট পর্যন্ত পৌঁছাইনি। মানুষের লোকারণ্য, সবাই পায়ে হেঁটে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, মাইকে এলান করতেছে নামাজের পরে ইনশাল্লাহ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমরা এই পর্যায়ে, এটা হচ্ছে জুয়েলারি মার্কেট না? আচ্ছা, আসলে আজকের ওয়েদার, আপনার হাটহাজারীর ওয়েদারটা অনেক, আমার মনে হয় যে 50-এর উপরে, বাট আমাদের পুরো শরীর কেঁপে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এখানে মার্কেটের ভিতরে আমরা আশ্রয় নিয়েছি। এখানে একটা গোল্ড মার্কেট আছে, আমাদের ভাইয়েরা ওনারা আশ্রয় দিয়েছেন। না হয় মনে হয় যে একদম ঘুরে পড়ে যাবো, এরকম অবস্থা হয়েছে। আমার মনে হয় আমি বাংলাদেশে ছুটিতে আসার পরে এত গরম কখনো দেখিনি। অনেক কষ্ট। আজকে এত ওয়েদার এত উত্তপ্ত, মানে মোবাইল পর্যন্ত হ্যাং হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো এই পর্যায়ে আমরা এই যে ভাই, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম বিকাশ, আমার পাশের দোকান। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ব্যবসায়ী, এই তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে আমাদের অনেক ব্যবসায়ী, ওনাদের মার্কেট যদিও বন্ধ, কিন্তু ওনারা গেট খুলে দিয়ে সবাইকে জায়গা করে দিচ্ছেন। অনেকেই এখানে আসলে এই যে একটা ছায়া, এটাও অনেক কিছু, আমি যেটা উপলব্ধি করলাম। আমি নিজেও একদম খুবই, মানে মনে হয়েছে যে মরে যাবে, এরকম অবস্থা হয়েছে, দম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তো এই জন্যই আসলে ওনাদের প্রতি শুকরিয়া যে ওনারা এই যে আমাদেরকে স্থান দিয়েছে। এ পর্যায়ে জানাজার সবাই সোজা করেছে। আসলে ব্যাপারটা খুবই বলা যায় যে খুবই, আজকের ওয়েদারটা অনেক গরম, ওয়েদারটা অনেকই হট। এই কারণে মানুষ একটু ছায়া পাওয়ার জন্য অনেকে ভিতরে সববন্দি হয়েছেন। বাকি রাস্তার উপরে সম্পূর্ণ জায়গা ব্লক হয়ে গেছে, আপনার 2-3 কিলো পর্যন্ত। এই পাশে হচ্ছে আপনার মন্দির মাদ্রাসা, একটু পরেই। তো আমরা এখানে মার্কেটের গলিতে সবাই সববন্দি হয়ে দাঁড়িয়ে আছে, নামাজের অপেক্ষায় আছে। ব্যাপারটা হচ্ছে আসলে এখন এই পরিস্থিতিতে উপায়ও নেই। বাহিরে প্রচণ্ড গরম, ওখানে রাস্তার উপরে একদম অসুস্থ হয়ে যাওয়ার একটা পরিবেশ। যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ শরীরে রাখুক। এ পর্যায়ে ইতিপূর্বে জানাজা শেষ হয়ে গেছে। আসলে বলতে হয় যে মানুষের কতটা ভালোবাসার একজন মানুষ ছিলেন। তার জানাজায় আমি বলবো যে প্রায় পুরো এলাকা 5-6 কিলো জুড়ে মানুষে লোকারণ্য হয়ে গেছে। ঠিক সংখ্যাটা বলা যাবে না, কিন্তু বলা যায় যে আসলে কয়েক লক্ষ মানুষ ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পর্যায়ে জানাজার নামাজ শেষে এখন সবাই ভিতরে যাচ্ছেন, হয়তোবা হযরতের কবর শরীক হওয়ার জন্য, কবর জিয়ারত করার জন্য সবাই মাদ্রাসার ভিতরে যাচ্ছেন। আমরা আসলে আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম, এই কারণে এখানে এলাকাবাসীর উদ্যোগে সুন্দর একটা আয়োজন। শুধু এখানে না, অল্প কিছু দূরে দূরে এরকম ঠান্ডা শরবত, পানির ব্যবস্থা করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। এরকম একটা আয়োজন আসলে
তৃষ্ণার্ত মানুষদেরকে শরবত পান করার জন্য। প্রচন্ড গরমের কারণে মুরব্বী সেন্সলেস হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রচন্ড গরমের কারণে। ওনাকে ভিতরে জায়গা করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আজকের ওয়েদারটা খুব প্রচন্ড গরম, মানুষ এক প্রকারে অসুস্থ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার মানুষ বেশি হওয়ার কারণে, গরম যান্ত্রিক যানবাহনগুলো বেশি হওয়ার কারণে, তারপর আজকে আরও রোদ বেশি, এই কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দেখলাম যে একজন বৃদ্ধ লোক, ওনাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। উনি বোধহয় সেন্সলেস হয়ে গেছে বেশি গরমের কারণে। মানুষ কিভাবে ঠান্ডা পানি সংগ্রহ করে খাচ্ছে, এলাকাবাসীর আসলে এই আয়োজনটা আমার খুবই ভালো লাগছে। তো তারা অবশ্যই পরকালে যা অবশ্যই পাবেন। কারণ হচ্ছে এটা শুধু এই জায়গায় না, কিছুক্ষণ পর পর তৃষ্ণার্ত মানুষদেরকে এই একটা ওয়েদারে এরকম এক গ্লাস পানি দিয়ে মেহমানদারি করানো, এটা খুবই একটা বাহবা পাওয়ার যোগ্য আমি মনে করি। এটা এলাকাবাসীর মাদ্রাসার প্রতি, শাইখের প্রতি কতটা ভালোবাসা কাজ করলে বিনা স্বার্থে নিজের অর্থ ব্যয় করে এরকম একটা সিচুয়েশনে মানুষদের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ পাক ওনাদেরকে যা জায়গায় দান করো। বিশেষ করে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে প্রচণ্ড আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম। একটু আগে আমরা দেখলাম যে একজন বৃদ্ধ অসুস্থ হয়ে উপরে চলে গেছে। তো তারপরে এখানের অতিথি আপ্যায়ন অথবা এলাকাবাসীর যে একটা সহযোগিতা দেখতে পাচ্ছি, এইসব ব্যাপারগুলো কিভাবে দেখা সর্বপ্রথম আমরা এসে যা দেখলাম বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা দেখছি এখন দ্রুতভাবে কাজ এগিয়ে নিচ্ছে। আসলে এটা অত্যন্ত আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের হিন্দু ভাইরা এখানে যথেষ্ট হিন্দু রয়েছে, মাদ্রাসার পাশে একটা মন্দির রয়েছে, তো হিন্দু ভাইরাও যথেষ্ট হেল্প করেছে। আমরা বসার জায়গা দিয়েছে মানুষদেরকে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে ওনার বিয়োগে অত্যন্ত বেদনায় রয়েছেন। তো উনিও সকাল থেকে হিন্দু মানুষ, উনি কিন্তু এই মানে এখানে স্বেচ্ছায় তিনি মানুষ সেবা করে গিয়েছেন, যার কারণে ওনার প্রচণ্ড গরমে এবং ক্লান্ত পরিশ্রমের কারণে উনি প্রায় মানে অসুস্থ হয়ে গিয়েছেন। তো অসুস্থ থাকা সত্ত্বেও ওনার কিছু মতামত দিয়ে নিচ্ছি। আপনার এই অনুভূতিটা কেমন? আপনার অবস্থাতে না দেখতে সকাল থেকে পানি দিচ্ছি, বিষয় আপনাদের কেমন? মুসলমান ভাইদেরকে সকাল থেকে পানি দিচ্ছি। খুব ভালো লোক, আমরা সেবা করি, হিন্দু লোক। এখানে সবাই শান্তিপূর্ণ হয়েছে আমাদের। সকাল থেকে আমরা এখানে মাশাআল্লাহ। উনি বলছেন আপনি কি উদ্দেশ্যে মানে কাজগুলা করতেছেন, এটা যদি একটু বলতেন। হিন্দু ধর্ম হিসেবে এটা কাজটা করা ভালো। আচ্ছা 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 আচ্ছা, যাক, আসলে ওনার জন্য এই জন্য শুভকামনা। উনি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে মুসল্লিদের খেদমত করতেছেন। আপনার জন্য শুভকামনা, আপনার ধর্মে আপনাকে শান্তি দেখ ইনশাআল্লাহ। তো আমরা একটু আমরা এখন আসলে এখানে যারা সরকার বিতরণ করছেন ভাই রয়েছে, ওনার মতামতটা জেনে নিব, ওনারা কীভাবে পরিশ্রম করছেন এবং মানুষের পাশে যারা দেখছেন। আসলে আমরা সকাল থেকে এখানে আমার মার্কেট, ওখান থেকে ডিপটিওয়ালার মাধ্যমে পানি করছি, চিনি এবং শরবত দিয়ে করছি। আমাদেরকে বেশি সহযোগিতা করছে আমার এক দোকানের সামনে জুতা সেলাই করে হিন্দু, হিন্দু নাপিত ছিল। আচ্ছা 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 আচ্ছা, ওনারাও আজকে সকাল থেকে আচ্ছা আচ্ছা সবচেয়ে আমাদের সুখের বিষয় হচ্ছে সেটা যে হিন্দুরা আমাদের সাথে একত্রে প্রকাশ করছে। যাক, মাশাআল্লাহ আরেকজন রয়েছেন, মাশাআল্লাহ। ওনার অনুভূতি জানবে যে উনি কিভাবে এখানে মানুষের সেবায় এগিয়ে আসছেন। আমরা অত্যন্ত গরম পড়তেছে বিদায় সকাল 11টা থেকে শুরু করেছি পানি খাওয়া, শরবত খাওয়া। আচ্ছা, শরবত খাওয়া শুরু করেছি এবং এই পর্যন্ত খাওয়াই যাচ্ছে। আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু করা যায় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের অনুভূতি আপনারা কিভাবে সকাল থেকে এখানে? আমরা সকাল থেকে শরবত খাওয়াচ্ছি সবাইকে। এখানে আরো ইনশাআল্লাহ আরো খাওয়ানো হবে।
আচ্ছা, একমাত্র আপনাদের সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছেন নিশ্চয়ই। আসলে আমরা এখানে স্থানীয় লোকেদের ভাষ্যমতে ওনারা সকাল থেকেই আপনার শত শত লিটার এইভাবে, শুধু একই জায়গায় না, এই জায়গায় না, একইভাবে আচ্ছা 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 অনেকগুলো স্পটে এভাবে শরবত খাওয়াই যাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা সকাল থেকে প্রায় সকাল 10টা থেকে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে সবাইকে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, ওদের জন্য দোয়া চাই। যাক, আলহামদুলিল্লাহ। আমরা যেন এই সেবাটা সৌজন্য করতে পারি, ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা আছি, ইনশাআল্লাহ। লোক থাকবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এই হাটাজারির আশপাশ এলাকায়, লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই। হযরতের জানাজা লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের মুসল্লিদের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ শেষ হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জানাজা। আমরা প্রাক্রান্ত হৃদয়ে নিয়ে এখানে এসেছি। হযরতের শেষ আমরা ওনাকে চিরবিদায়ের জন্য আমরা এখানে হযরতের জানাজা অংশগ্রহণ করতে পেরেছি। এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের প্রত্যেককে আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে থেকে ওনাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মার্কাজকে টিকিয়ে রাখেন। এই মার্কাজে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দায়িত্বশীল অধীনে আল্লাহ রাব্বুল আলামিন যেন দায়িত্ব দান করেন, যার দায়িত্বের অধীনে পুরো বাংলাদেশ থাকবে। তো এখন আমি আমাদের রেসপন্স টিভির সম্মানিত পরিচালক ওনার হাতে আগে দিয়েছি। তো ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন যে আসলে এখানে পরিস্থিতিটা খুবই বন্ধু পরায়ণ। এটা আমি খুবই মুগ্ধ হয়েছি। এখানে ধর্ম মর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম তো সবাই দায়িত্ববোধ থেকে খুলুসিয়াতের জায়গা থেকে ওরা করে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী হিন্দু অনেক ভাইদের সাথে আমরা কথা বলেছি, ওরাও খুবই অতিথা পরায়ণ, এমনকি মানুষদেরকে খুবই আপ্যায়ন করতেছেন, এমনকি স্থান দিয়ে তাদেরকে সময় দিয়ে তারা বিভিন্নভাবে পাশে দাঁড়াচ্ছেন। এটা আসলে খুবই একটা প্লাস পয়েন্ট সবার জন্য। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী আমরা আস্তে আস্তে ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। শেষ হয়েছে লক্ষ লক্ষ মানুষের জামায়াত আমরা দেখতে পাচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নেই, মানুষ কেউ যাচ্ছে কেউ বের হচ্ছে। ওই যে হাটহাজারি বড় মসজিদটা দেখতে পাচ্ছি, পাশে যে মন্দির ওখানে দেখতে পাচ্ছে। তারপরে হচ্ছে মেইন গেট, কিন্তু ওইদিকে যাওয়া কোনোভাবে এখন সম্ভব না। সবাই এখন বের হচ্ছে। সবার প্রিয় শেখকে বিদায় দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন। এখন সবাই যাওয়ার চেষ্টায় আছেন, অনেকেই এখনও ভিতরে ঢুকতে পারেনি, তারা হয়তো। তারপরে শৃঙ্খলা বাহিনী তারাও একইভাবে একই সারিতে চলতেছেন, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ ভাইয়েরা মানুষের শৃঙ্খলার কাজে নিয়োজিত, অনেক কষ্ট সহ্য করতেছেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি অনেকের সাথে কথা বলেছে। এখানে বিভিন্ন ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মের অনেক ভাইয়েরা বিভিন্নভাবে মুসাফিরদের পাশে দাঁড়িয়েছেন, শরবত পান করাচ্ছেন, পানি পান করাচ্ছেন, বসার জায়গা দিচ্ছেন, নিজের দোকান খুলে বসতে দিচ্ছেন। এই ধরনের অনুভূতিগুলো আমি নিজেও পেয়েছি। তো বলবো আসলে আমরা সবাই মিলেমিশে সুন্দর করে বসবাস করি, এটাই হচ্ছে এটার একটা জ্বলন্ত প্রমাণ। তারপরে এই যে আপনার মাদ্রাসার মসজিদের পাশেই যে মন্দিরের গম্বুজটা দেখা যাচ্ছে, একইভাবে এখানেও
কোনো ধরনের হট্টগোল গণ্ডগোল নেই, জনসাধারণ মানুষ। আমি যেটা জানতে পেরেছি, কয়েকজনের সাথে কথা বলেছি, হিন্দু ধর্মাবলম্বী সাথে কথা বলেছি যে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না এখানে মাদ্রাসা থাকার কারণে, সবাই মিলেমিশে বসবাস করতেছেন। সর্বশেষ শাইখের মৃত্যুতে সবাই ব্যথিত হয়েছেন, বিশেষ করে মুসলমানরা, ওনারকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, সবাই অনেক ক্ষুধা প্রকাশ করতেছেন। তারপরে এত কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এত গরম সহ্য করে, আজকের ওয়েদারটা খুবই উত্তপ্ত, অনেকেই অজ্ঞান হয়ে গিয়েছেন। তারপরেও মানুষের সহযোগিতায় অনেকে এখনো এই সময়টা পার করতেছেন। সবাইকে আল্লাহ জাযায় নুরুল ইসলাম অলিপুরি সাহেব এবং চরমোনাইর পীর সৈয়দ রেজাউল করিম এবং চরমোনাইর নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব, আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব,
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম আজকের এই ঐতিহাসিক জানাজায় উপস্থিত হয়েছে। আহা হা 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 আল্লাহু আকবার। হাটহাজারী মসজিদ হা 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 কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার মাশাআল্লাহ। এই পর্যায়ে আমরা উম্মুল মাদারেস সকালের পানির স্পন্দন হাটহাজারী মাদ্রাসা শাইখের রেখে যাওয়া সুন্দর মনোরম বাগানের ভিতরে আছি। মাদ্রাসার বড় মসজিদ প্রাঙ্গণে আছি। মাশাআল্লাহ, আসলে এখানে মানুষের ভিড় কিছুটা এখন কম আছে। যখন জানাজার পূর্ব মুহূর্ত পরের মুহূর্তে এখানে আসা সম্ভব ছিল না, তো আমরা এই পর্যায়ে ভিতরে অবস্থান করছি। আমরা একটু একটু অগ্রসর হব, হুজুরের কবরটা জিয়ারত করব। মাশাআল্লাহ, আমরা এই পর্যায়ে অবস্থান করছি শিক্ষা ভবন দারুল হাদিস। দুজাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। দুজাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। ওলামা তলাবা, ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। ওলামা তলাবা, ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের, সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের, সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের আলো জ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। জাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। ওলামা তলাবা, ওলামা তলাবা,